অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়ার্ল্ডে যেই সিস্টেমটা কাজ করে আমি সেই সিস্টেমটার কথা বলছি। 3mm একটা তো নির্দিষ্ট একটা মাপ, 3mm মানে নির্দিষ্ট একটা মাপ না, মাথায় রাখতে হবে 3mm ওই নির্দিষ্ট মাপ মানে হচ্ছে নাম্বার 1 ক্লিপার। আমার যখন মিস্ত্রিরা যখন কাজ করছে তখন ফার্স্ট সিঁড়িটা করেছে, সেকেন্ড থার্ড সিঁড়ি করেনি, একবার 3-4 নম্বর সিঁড়ি করেছে, অতটা উপরে। আমার তো উঠতে প্রবলেম হচ্ছে না, আমি পরে আবার লোক ডাকিয়ে 2 নম্বর সিঁড়িও করিয়েছি, 3 নম্বর সিঁড়িও করিয়েছি। এতে কি হলো, তার মানে হলো এটা ব্লেন্ড, আমার উঠতে সুবিধা হলো। বুঝতে পেরেছো? আমার টোটাল আমার যেতে হবে 1 পর্যন্ত, আমার এখান থেকে 0 থেকে 1 পর্যন্ত যেতে হবে। আমি 0-র পরে ডিরেক্ট 1 মারলে কোনোদিনও মিলবে না, আমাকে সেই ছোট ছোট করে ব্লেন্ড করেই মিলাতে হবে। কেউ যদি বলে আমি 2 থেকে কাটিং করব, তাহলে আমাদের কাটিংটা কিভাবে শুরু করতে হবে, কিভাবে শেষ করতে হবে বলো? 2, 2.5, 3, 3.5, 4, 4.5, মানে বুঝতে পারছো? আমরা যেখান থেকে শুরু করব তারপর থেকে আমাদের ব্লেন্ড করা শুরু করতে হবে। যদি 1 থেকে শুরু করি তাহলে কি হবে? 1, 1.5, 2, 2.5, 3, মানে বুঝতে পেরেছো? এইটুকু মাথায় ঢুকেছে। আমরা যেখান থেকে শুরু করব তারপর থেকে ছোট থেকে বড়। মোটামুটি ট্রিমার 2-4 জন বাদ দিয়ে তো মনে হয় না কেউ চালিয়েছো সেরকম আজ পর্যন্ত। চালানো হয়েছে 2-4 জন বাদ দিয়ে, যাদের হয়তো দোকান রয়েছে বা কয়েকদিন কাজ করেছে তারা বাদ দিয়ে তো বলতে গেলে সবাই নতুন যে ট্রিমার ধরায়, তাই তো? এখানটা একটা জিনিস ফলো করবে ভালো করে, প্রত্যেকটা হেয়ারে একটা জিনিস কমন, ছোট থেকে বড়। ভালো করে আগে ফলো করো প্রত্যেকটা হেয়ার। আমি এট ফার্স্ট সাইডে বলছি, সাইডেরটা বলছি, ছোট থেকে বড়, ছোট থেকে বড়, ছোট থেকে বড়। ইভেন যেটা তুমি দেখবে বা তোমরা দেখবে প্রত্যেকটা এই কানের এরিয়াটা সবসময় ছোট, উপরটা বড়। কখনো এরকম হেয়ার কাটিং হয় না যে নিচে বড় আস্তে আস্তে উপরে ছোট। সব সময় কি এখানটায় যত আছে, ইভেন আমরা এখানটায় যে কয়জন বসা, ইভেন অল ওভার ইন্ডিয়ায় বা সব জায়গায় হেয়ার কাটিং হয় কি ছোট থেকে বড়, এটুকু বোঝা গেল। কেচি দিয়েও যদি আমরা কাজ করি দেন তবুও ছোট থেকে বড়, যদি মেশিন দিয়েও কাজ করি তাহলেও ছোট থেকে বড়। একটা অ্যাভারেজ আমি বুঝাচ্ছি এখানটায়। আচ্ছা, আমরা এইটুকু তো বুঝবো এই এরিয়ায় কোনো চুল নেই, এই এরিয়ায় কোনো চুল নেই, তার মানে এটুকু তো দেখে বুঝতে পারছি এটা চুল নেই, যেহেতু একদম 0, এটুকু আমরা জানি কি। তারপরে ধীরে ধীরে করে ব্লেন্ড হচ্ছে, উপরটা আমরা ভারী, প্রত্যেকটা আমরা বুঝতে পারছি। এবার একটা জিনিস, আমাদের মেশিন, আমাদের প্রত্যেকের ট্রিমার, এবার ট্রিমারটা বের করবে। এখানটা তোমাদের কাছে 2 ধরনের ট্রিমার দেওয়া আছে। 2 ধরনের বলতে কয়েকটা ট্রিমার একটু আলাদা, যেমন কথার কথা এই এক ধরনের ট্রিমার, এই কোম্পানিরই আরেক ধরনের ট্রিমার রয়েছে। একই কোম্পানি কিন্তু আমাদের কাছে 2 ধরনের ট্রিমার রয়েছে, এবং দুটোর ক্লিপিং সিস্টেম আমি দেখলাম, এর আগে আমি ফলো করিনি, এইবারই এসছে এরকম। প্রত্যেকবার এই ট্রিমারটা আসে, তো এইবার এরকম এসছে। অবশ্যই এটা ভালো ট্রিমার, খারাপ না, খুবই ভালো। তো দুটো ট্রিমারের ক্লিপিং সিস্টেমটা একটু আলাদা। অ্যাট ফার্স্ট আমাদের হাতে যে ট্রিমারই আসুক না কেন, আমাদের ক্লিপিং সিস্টেমটা আমাদের মাথায় থাকতে হবে, মানে বুঝতে পেরেছো? আমাদের হেয়ার কাটিং এ প্রয়োজন হয়, বিশেষ করে যেটা আমাদের সব থেকে বেশি মাথায় রাখতে হবে, 0, 0.2, 0.5, 1, 1.5, 2, 3। প্রত্যেকের ট্রিমার হাতে নেবে, একদম লিভার আপ, লিভার আপ, লিভার আপ মানে 0। ক্লিপটা খুলে দাও আপাতত, প্রত্যেকে দেখবে ভালো করে। ক্লিপার আপ মানে হচ্ছে 0। হ্যাঁ বলো। লিভার পুরো ডাউন মানে 0.5। তাহলে আমরা কি পাচ্ছি? 0 পাচ্ছি, 0.5 পাচ্ছি। আবারও বোঝো, লিভার পুরো আপ মানে 0, লিভার পুরো ডাউন মানে 0.5। কথার কথা আমি 0 দিয়ে হেয়ার কাটিং করছি। আমার যেহেতু ছোট থেকে বড় প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি কি ছোট থেকে বড়, তার মানে আমাদের কিভাবে মেশিন চালাতে হবে, প্রথমে 0, তারপরে 0.2, 0.5, 1, 1.5 আমাদের, তার মানে এটার প্রত্যেকটা হেয়ার কাটিং আমাদের এই সেম প্যাটার্নটা রয়েছে। প্রত্যেকটা হেয়ার কাটিং এখানটায় ম্যাক্সিমাম হয়তো 0 দিয়েই কাটিং, এইটা বাদ দিয়ে, এটা বাদ দিয়ে, তাও এটা ছোট এরিয়ায় রয়েছে। মোটামুটি ম্যাক্সিমাম বলতে পারি যে সবকটা 0 দিয়ে কাটিং শুরু বলতে পারি। তো আমাদের প্রত্যেকটা হেয়ার কাটিং এ এই কটা জিনিস কমন রয়েছে, ইউজ রয়েছে, মানে বুঝতে পারছো? যে প্রত্যেকটা হেয়ার কাটিং করতে গেলে আমাদের 0 ইউজ হয়েছে, 0.2 ইউজ হয়েছে, 0.5 ইউজ হয়েছে, 1, 1.5, 2, 3 পর্যন্ত, অলমোস্ট 3 পর্যন্ত হয়তো অনেক হেয়ার কাটিং এ যায়ও নি।
মোটামুটি 0 থেকে 2 পর্যন্ত ইউজ হয়েছে। এবার আমরা বুঝবো কি করে যে কোথায় 0, কোথায় 0.5 বা কোথায় 1। দেখো একটা জিনিস, প্রত্যেকটা হেয়ার কাটিং এক একটা জায়গা দিয়ে 0 উঠেছে, ভালো করে ফলো করবে। অলমোস্ট এটার এখান থেকে 0 উঠেছে, এটার দেখো একটু উপর থেকে উঠেছে, এটার অলমোস্ট এখান থেকে এরকম উঠেছে, এটার অলমোস্ট এখান থেকে এরকম উঠেছে, এটাই 0 নেই, এটার অলমোস্ট এখান থেকে এইটুকু উঠেছে, এটাই নেই, এটা অলমোস্ট এখান থেকে এটা 0 উঠেছে, অলমোস্ট এখান থেকে এটা 0। মানে বুঝতে পারছো, আমি জাস্ট প্যাটার্নটা তোমাদের বুঝাচ্ছি, প্যাটার্নটা কিরকম রয়েছে। এটার অলমোস্ট এখান থেকে এই যে 0 রয়েছে, এটার অলমোস্ট এই যে 0, এই যে 0, এখান থেকে ছোট 0, জাস্ট কলিটুকু 0, ছোট, বুঝতে পারছো? কেটে গেল, বোঝা যাচ্ছে আমরা 0 সবকটায় রয়েছে, কিন্তু এক একটা জায়গা দিয়ে প্রত্যেকটা 0। আমাদের 0-র পরে যখনই কাটিং শুরু করবো আমাদের এই সেম প্যাটার্ন আনতে হবে। 0-র পরে যদি কখনো 1 মারি বা 0.5 মারি, কথার কথা 0.5-এ মিলে যায়, অনেক সময় হয়তো মেলে না, যার জন্য আমাদের 0.2 দিয়েছে। 0.2 আমাদের কিভাবে করতে হবে? 0.2 এর আলাদা কোনো ক্লিপ নেই, তোমাদের কারো কাছে আলাদা কোনো ক্লিপ নেই। আমাদের এটা যদি 0 হয়, এটা যদি 0.5 হয়, তাহলে আমরা একটা আইডিয়া করতে পারি যে মিডিল বরাবর অলমোস্ট 0.23। তার মানে বুঝতে পারছো আমাদের কতটা আইডিয়া করে কাজ করতে হবে। হয়তো মিলছে না, বিশেষ করে পিছন এরিয়াটা মেলে না, অনেক ক্ষেত্রে তোমাদেরও হবে প্রথম অবস্থায়। পিছনের এই একটাই আছে, ধরো পিছনটা আমি খুব সুন্দর 0.5 করে কাজ করছি, হয়তো এই পিছনটা মেলে না, হালকা একটা দাগ দেখা যায়। যখনই আমরা এই এটার মিডিল বরাবর মানে অলমোস্ট 0.2 দিয়ে আমরা যখন ব্লেন্ড করব, তখন খুব সুন্দরভাবে মিলিয়ে যাবে। এবার একটা জিনিস, আচ্ছা তোমাদের আগে দুটো মেশিনের একটু ডিফারেন্সটা একটু বুঝিয়ে দিই। আমাদের সবসময় মাথায় রাখতে হবে 3mm। দেখো প্রত্যেকের কাছে ক্লিপ আছে, প্রত্যেকের একটু ক্লিপগুলো বের করবে। 3mm মানে হচ্ছে নাম্বার 1 ক্লিপার। প্রত্যেকের ক্লিপের পিছনটা দেখো, প্রত্যেকের ক্লিপের পিছনটা দেখো, প্রত্যেকের ক্লিপের পিছনে দেখো নাম্বার 2 জায়গায় দেওয়া আছে, একটা mm এ দেওয়া আছে, একটা ক্লিপারে দেওয়া আছে। একটা পিছনটা আগে আমার দিকে তাকাও, পিছনটায় দেখো 2টো নাম্বার দেওয়া আছে, একটা mm এ দেওয়া আছে, একটা ক্লিপার নাম্বারিং এ দেওয়া আছে। দেখো মাঝখানে যে নাম্বারটা সেটা ক্লিপার নাম্বারিং এ আছে, কিন্তু ডান দিকে বা ডান দিকে সামথিং সেটা mm এ আছে। প্রত্যেকের 3mm টা নিও, 3mm ক্লিপটা একটু হাতে নাও। এই জিনিসগুলো বুঝতে হবে, এই জিনিসগুলো মাথায় ঢুকাতে পারলে হেয়ার কাটিং তোমাদের ইজি। যার ক্লিপ যেন সে তার কাছেই থাকে, যেন না হারায়। হ্যাঁ, 3mm সেটা একটু হাতে নাও। পিছনটায় কি কি লেখা আছে একটু আমাকে বলো। যার এখানে দুটো সিস্টেমে তো একটু আলাদা আছে, আমি সেটাই তোমাদের ক্যালকুলেট করে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। মেশিন যেটাই হাতে আসুক, আমাদের এই জায়গাটা ক্যালকুলেশন যদি ঠিক থাকে, মেশিন যেটাই আসুক সেটা দিয়ে আমরা কাজ করতে পারবো। মানে বুঝতে পেরেছ? এক ধরনের ট্রিমারে রয়েছে 3mm, কিন্তু ক্লিপারের জায়গায় 2। আরেক জায়গায় রয়েছে 3mm, কিন্তু ক্লিপারের জায়গায় 1। একটু ভালো করে দেখবে, তোমাদের মধ্যেই এটা রয়েছে এই দুটো ট্রিমারের সিস্টেমের মধ্যে। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে একটা জিনিস, ভালো করে বোঝো। 3mm মানে নাম্বার 1 ক্লিপার, 6mm মানে নাম্বার 2 ক্লিপার, 9mm মানে 3 ক্লিপার। এইটা হচ্ছে আমাদের অরিজিনাল। বুঝতে পেরেছো? তার মানে আমরা বুঝলাম 3mm মানে 1, 6mm মানে 2, 9mm মানে 3। তার মানে এবার আচ্ছা 3-তে যদি আমি 1 ধরি, তাহলে 4.5-এ কত ধরবো বলো? 1.5। এটা বুঝিয়েও দিচ্ছি, 6 মানে আবার 2। বুঝতে পারছো? এই সিস্টেমটা বোঝো। 3 যদি 1 হয়, 6 যদি 2 হয়, তার মানে 4.5mm মানে কত? 1.5। বুঝতে পারছো? কথার কথা, আমি কাজ করছি,
আমার কাছে যে কোনো ট্রিমারই আছে না কেন, কথার কথা সিম্পল, তোমাদের ওই তিনেরটা, এই যে এটা আমার 3mm আছে কিন্তু লেখা আছে ক্লিপারে 2, আমি ক্লিপারে 2 দেখব না, আমি কত দেখব 3mm আমার দেখতে হবে। 3mm মানে আমরা কি জানি, যেটা অরিজিনাল 1, এখানটায় যতই 2 লেখা থাক আমরা সেটা ফলো করব না, আমরা 1 হিসাবে এটাকে চালাবো, মানে বুঝতে পেরেছো? দেখো এবার তোমাদের ক্লিপার এইটারই ওই 9 নম্বর আছে, একটু বের করো। 9 নম্বর হবে কত, তার মানে একটু আগে বললাম 3, কিন্তু এইটা এই মেশিনটার দাও, এই মেশিনটার দেখো এটা 4 লেখা আছে, 4 লেখা আছে না, আমরা ওটা ফলো করব না, আমরা ফলো করব যে mm মানে হচ্ছে মানে mm এর হিসাবে আমরা ধরবো। আবার কিছু কিছু সময় এরকম থাকে 10mm, দেখো আমরা 9mm পর্যন্ত হিসাব পাচ্ছি, কিছু কিছু ক্ষেত্রে থাকে 10mm, ওটাকেও আমাদের 9 ধরেই চলতে হবে, সামান্য 19-20-এ কোনো ফারাক পড়ে না। তার মানে দুটো ক্লিপারের আমরা সিস্টেমটা বুঝলাম। আগে অ্যাট ফার্স্ট মেশিনের নলেজটা দিই। এবার একটা জিনিস, তোমাদের 3 যদি 1 হয়, 3mm যদি 1 ক্লিপার হয়, তাহলে 1.5mm কি হবে? 0.5, গুড, এটা হচ্ছে 0.5। এবার একটা জিনিস, 0.5 এর আলাদা ক্লিপার হয়, এটা সব মেশিনে দেয় না, কিছু মেশিনে দেয়, কিছু মেশিনে দেয় না। তো আমাদের কি ক্লিপার দিয়েই কি 0.5 কাজ করতে হবে? আমাদের কাছে মেশিন রয়েছে, মেশিনের লিভার ডাউন করেও তো আমরা 0.5 এর কাজ করতে পারি। বুঝতে পারছো আমি কি বোঝাতে চাইছি? এইবার একটা জিনিস, অনেক ক্ষেত্রে হয়তো তোমাদের অনেকের মেশিনে হয়তো রয়েছে, অনেকের মেশিনে নেই। 4.5 মানে কত বলেছিলাম, তার মানে হিসাবে 1.5। অনেক ট্রিমারের 1.5-এর আলাদা ক্লিপ পাওয়া যায়, আবার অনেক ট্রিমারের ক্লিপ পাওয়া যায় না। তো আমরা 1.5 কিভাবে করব? ক্লিপার নেই বলে কি করতে পারবো না? এখানটায় আমাদের কি করতে হবে, ক্লিপার 1 ঢুকাবো। বুঝবে আগে এই সিস্টেমগুলো ভালো করে বুঝবে। এটা আমার 0 রয়েছে, আমি ঢুকালাম কত, এখন 1, আমি বাড়ালাম 0.5, কত হলো? বুঝতে পেরেছো সিস্টেমগুলো? তার মানে এবার একটা জিনিস এই জায়গাটা ফলো করবে। আমি যে কোনো হেয়ার কাটিং করতে গেলে এই যে আমার লেভেল মনে করো রয়েছে, আমি ফার্স্ট এই পর্যন্ত আমি 0 দিয়ে কাটিং করলাম, ভালো করে দেখে নাও। আমি ফার্স্ট এই পর্যন্ত 0 চালালাম, আমি তারপরে আমার শিডিউলে আছে এই পর্যন্ত আমার 0.5 চালাতে হবে, কিন্তু আমি না চালিয়ে কথার কথা আমি একবারে প্রথম অবস্থাতেই তো একবার একটু বেশি করে আমি চালিয়ে রাখতে পারি, মানে একটু আগিয়ে রাখলাম। কথার কথা আমার ক্লায়েন্টের চুল এত বড়, আমি 0 দিয়ে কাজ করতে গেলে আমার খুব প্রবলেম হবে। আমি তো আমার নিজের হেল্পের জন্য এই জিনিসটা করতে পারি, আমি ক্লায়েন্টের চুল একটা অ্যাভারেজ পর্যন্ত আগে ছোট করে নিই, তারপরে আমি ফিনিশিং দেবো, এটা তো করতেই পারি। তো কথার কথা এই যে কথার কথা মনে করো আমি এই হেয়ার কাটিংটাই করছি, ছেলেটার চুল এত বড়, আমার কাজ করতে খুব অসুবিধা হবে। তো আমি কি করব, অ্যাট ফার্স্ট আমি ধরো আমি 3, কথার কথা ছেলেটার চুল অনেক বড়, আমি জাস্ট অ্যাট ফার্স্ট আগে তো এটা করতেই পারি, আমি 3 পর্যন্ত আগে ছোট করে নিলাম, যাতে আমি এই জায়গাটায় কাজ করতে আমার সুবিধা হয়, আমি তো করে নিতেই পারি। এইবার একটা জিনিস, আমরা 3 পর্যন্তও রাখতে পারি, আবার কথার কথা আমরা তো 2 পর্যন্তও রাখতে পারি, আবার কথার কথা আমরা তো 1.5 পর্যন্তও রাখতে পারি। কিন্তু আমাদের সিস্টেম কি, সিস্টেম কিন্তু সব ছোট থেকে বড়, এটুকু আমাদের মাথায় থাকতে হবে। তো অ্যাট ফার্স্ট যাই হোক, আমি অলমোস্ট এখানটায় আমি 2 মেরে নিলাম। আচ্ছা, এটা আমি 1.5-এর ক্লিপ নিয়েছি, কিন্তু আমি এটাকে কি করলাম, 2 করে নিলাম। আমি এটাও করতে পারি, আমি চাইলে এটাও করতে পারি। যখন 2 ক্লিপ নেব তখন আর লিভার আপ করব না, কারণ লিভার আপ করলে তখন কি হবে, আড়াই হয়ে যাবে, সিস্টেম বুঝবে। আবার আমি ধরো 1.5 দিয়েও আমি চাইলে 2ও করতে পারি, আবার এটাকে আমি 1.5 হিসাবেও কাজে লাগাতে পারি। এইবার আমার চোখের সামনে যে ক্লিপার আছে বা আমার সুবিধা যে ক্লিপারেই হোক না কেন, আমি আমার পছন্দ মতো একটা ক্লিপার নিয়ে যত পর্যন্তই টানি না কেন, আমি যতটাই টানি না কেন, আমার যেটা খুশি পছন্দ দিয়ে কাজ মানে করছি, আমি যেটাই টানি না কেন আমার কাজ করতে হবে সুন্দর করে, 0 থেকে শুরু করে মিলিয়েই আমার ফিনিশিং করতে হবে। তো ইমাজিন করো আমি এখানটায় অলমোস্ট 2 পর্যন্ত প্রথমে টেনে নিলাম, প্রথমে 2 পর্যন্ত আমি টেনে নিলাম, আমি কাজ করব 0-র একটা কাটিং। দেন আমি কি করব, একটা ছোট
প্রথমে আমি আমার জিরোর লেভেল করে নিচ্ছি। মনে করো এই হেয়ার কাটিংটাই করছি, ইমাজিন করো, বা যে কোনো একটা তোমরা তোমাদের মতো করে যে কোনো একটা ভাবতে পারো। মনে করো এটাই করছি, আমি সুন্দর করে জিরো এই পর্যন্ত আমি করে নিলাম। করার পরে আমি তার আগে তো আমি 2 পর্যন্ত করে নিয়েছি। এরপরে আমি চাইলে 0.5ও করতে পারি বা 1ও করতে পারি, আমি তো চাইলে পারি। আমি 1 করি আর 0.5 করি, কিন্তু ফিনিশিং যখন আমার কাজ কমপ্লিট হবে তখন দেখা যাবে যে আমার সুন্দর করে জিরোর থেকেই মিলেছে। কিভাবে মিলাবো সেটা একটু বলে দিই। আচ্ছা, আমি 2-3 রকমভাবে কাজটা করছি, একটু ইমাজিন করবে বা বুঝবে। আমি যেভাবে বলবো সেটা একটু বোঝার চেষ্টা করবে। প্রথমে আমি ধরো 2 পর্যন্ত এই ক্লিপটা দিয়ে কাজ করলাম, অলমোস্ট 2-3 পর্যন্ত এই ক্লিপটা দিয়ে বড়টা দিয়ে কাজ করলাম, একটু ছোট করে নিলাম। তারপরে আমি জিরোর কাটিংটা করলাম, জিরো শেপিং দিলাম। তারপরে আমি চলে গেলাম সোজা 1-এ। জিরোর থেকে এগুলো আর করছি না, ভালো করে বুঝবে। আমি চলে গেলাম সোজা 1 পর্যন্ত। এবার দেখো জিরোর পরে 1 মানে মাঝখানে একটা পুরো দাগ বোঝা যাবে, এই সব জায়গা থেকে একটা দাগ পুরো বোঝা যাবে। সেটাকে আমার ব্লেন্ড করতে হবে কি দিয়ে? 0.5 দিয়ে ব্লেন্ড করতে হবে। আমি 0.5 দিয়ে ব্লেন্ড করছি, তাহলে আমার কি কি বেরোচ্ছে? 0.5 1 পর্যন্ত খুব সুন্দর বেরোচ্ছে, ব্লেন্ড হচ্ছে। আমার কেন জানি না মনে হচ্ছে যে ফিনিশিংয়ের জায়গা থেকে একটা হালকা দাগ বোঝা যাচ্ছে, মানে ফিনিশিং করতে যাচ্ছে একটা হালকা দাগ বোঝা যাচ্ছে। সেক্ষেত্রে আমরা কি ইউজ করব তখন? 0.2 বা 3। তাও ডিরেক্ট এরকমভাবে আমরা ডিরেক্ট পুরোটা জায়গা নিয়ে কাজ করব না, হালকা কোণা ইউজ করে কোথায় কোথায় আমার দাগটা বোঝা যাচ্ছে সেই জায়গাটা আমরা জাস্ট ব্লেন্ড করব। এখন যেটা আমি এটাই বুঝাচ্ছি, একটু পরে চেয়ার এখানটায় এনে একজনকে এখানটায় বসে লাইভ, মানে এই যেটা বুঝাচ্ছি এটা লাইভ বুঝাবো, যার জন্য বলছি এটা একটু ভালো করে মাথায় ঢোকানোর চেষ্টা করো। আমাদের কাছে 1.5 আমরা 2 রকম ভাবে করতে পারি। একটা, আমাদের কাছে যদি দেড়ের ক্লিপ থাকে দেন দেড়ের ক্লিপ ডিরেক্ট ধরে আমরা কাজ করতে পারি 1.5-এর। যদি দেড়ের ক্লিপ না থাকে আমরা কি করতে পারি? আমরা 1টাকে ঢুকিয়ে আপ করে দেন আমরা কাজ করতে পারি। তাহলে আমরা ফাইনাল কি পেলাম? 0 থেকে শুরু করে পুরো 2 পর্যন্ত আমরা পুরো সুন্দরভাবে ফিনিশিং পেলাম। কথার কথা সাইলেন্ট, কথার কথা 0 থেকে শুরু করে, কথার কথা 0 থেকে শুরু করে অলমোস্ট এই এতটা পুরোটা অলমোস্ট নাম্বার 2 পর্যন্ত, বুঝতে পারছো? আমাদের এতটুকু খুব সুন্দর ফিনিশিং ভাবে ব্লেন্ড হয়েছে, এতটুকু। উপরেরটা আমাদের পুরোটা বাকি রয়েছে, সেটা আমাদের কাজ করতে হবে কি দিয়ে? কেচি দিয়ে। বুঝতে পেরেছো এই পর্যন্ত? তো তোমাদের এট ফার্স্ট আগে তোমাদের হাতে যার যার মেশিন রয়েছে আগে তার ট্রিমার সম্বন্ধে একটু বুঝতে হবে। প্রত্যেকের ট্রিমারটা হাতে নাও, ক্লিপগুলো হাতে নাও। আমি একটু সময় তোমাদের ইমাজিনেশনের মাথার ভিতরে ক্লিপারের সম্বন্ধে একটু ঢুকিয়ে নিই, তারপরে আমরা এটা করছি। মনে করো আমি জিরোর কাজ করছি, আমার সাথে জাস্ট ইমাজিন করে করে কাজ করবে। এই না যে দাদা বলছে আমি সেইভাবেই কাজ করলাম, নিজে রিয়েলাইজ করবে, চোখ বন্ধ করে হোক চোখ খোলা রেখে হোক, নিজের মাথার ভিতর থেকে একটা ইমাজিনেশন ক্রিয়েট করবে। বুঝতে পারছো? মনে করো আমি জিরোর কাজ করছি, আমার একটা হেয়ার কাটিং এসছে, 0 থেকে শুরু করে যতটা উপরে যেভাবে হোক মিলাতে হবে। তো আমরা 2 পর্যন্ত খুব সুন্দর ব্লেন্ড করব। এট ফার্স্ট আমরা 0 থেকে কাজ করছি, তারপরে আমরা যেহেতু আমরা ব্লেন্ড করব আমরা সিস্টেমটা মেনটেন করি। পরে আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা আগে 2ও মারতে পারি, 3ও মারতে পারি, এটা আমরা কাজের সময় আমরা ভেবে নেব। এখন আমাদের ভাবার দরকার নেই, এখন আমরা স্টেপ বাই স্টেপ কাজ করছি। আমরা প্রথমে 0-র কাজ করলাম, তারপরে 0.5-এর কাজ করলাম। 0 এবং 0.5-এর মধ্যে আমার মনে হচ্ছে একটা হালকা দাগ রয়েছে, সেটাকে আমি 0.2 দিয়ে হালকা করে ব্লেন্ড করলাম। তো আমার 0.5 পর্যন্ত ঠিক, 0 থেকে 0.5 পর্যন্ত খুব সুন্দর মিলেছে। দেন আমরা নেব 1 দিয়ে আমরা খুব সুন্দর ব্লেন্ড করছি। তাহলে 0, 0.2, 0.5, 1 পর্যন্ত আমাদের খুব সুন্দর মিলেছে। বুঝতে পারছো? দেন আমি কি করব? নিয়ে যাব এটাকে দেড়ে, আমি সুন্দরভাবে দেড় করছি। তাহলে আমাদের কি পর্যন্ত মিললো বলো? 0 বলো একটু, 0, 0.2, 0.5, 1, 1.5 পর্যন্ত আমাদের খুব সুন্দর ব্লেন্ড হলো। তারপরে আমরা 1.5টাকে সরিয়ে আমরা 2 ক্লিপ নিয়ে নেব, আমরা 2 পর্যন্ত। তারপরে আরেকবার রিপিট করো, 0, 0.2, 0.5, 1, 1.5, 2 এই পর্যন্ত আমাদের ক্লিয়ার। অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়ার্ল্ডে যেই সিস্টেমটা কাজ করে আমি সেই সিস্টেমটার কথা বলছি।
3 mm একটা তো নির্দিষ্ট একটা মাপ। 3 mm মানে নির্দিষ্ট একটা মাপ না, মাথায় রাখতে হবে 3 mm ওই নির্দিষ্ট মাপ মানে হচ্ছে নাম্বার 1 ক্লিপার। আমি ক্লিপারের নাম্বারে কখনো যাব না, আমি কিসে যাব, mm এ যাব। এবার হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে 10 mm আছে, তার তো কোনো নাম্বারিং নেই, কিন্তু আমাদের একটা অ্যাভারেজ কি ধরতে হবে, কত কত আছে ওটাকে একটা 3 ধরেই হালকা 19-20 করে নেওয়া যাবে। এটুকু মাথায় ঢুকেছে। আমরা সিঁড়িতে তো উঠি, এই একটু আগে আমরা সিঁড়ি থেকে উপরে উঠলাম না, সিঁড়ি থেকে তো উপরে উঠলাম। এটা আরো ভাঙিয়ে বুঝাচ্ছি। একদম ইমেজিন করো, একদম নিচের সিঁড়ির থেকে আমরা এক এক করে মনে করো আমরা গুনে উঠছি, 1 2 3 4 5 6 7 8 করে আমরা উঠছি। মনে করো আমি ফার্স্ট সিঁড়িটার পরে 2-3টে সিঁড়ি স্কিপ করে আমি একবারে বড় পা দিলাম, ওইটুকু জায়গায় তো গ্যাপ হয়ে গেল, মানে বুঝতে পারছো, ওই জায়গাটাও তো আমার মিশাতে হবে। কথার কথা আমি এটাকে আরো একটু বুঝিয়ে করছি। আমার যখন মিস্ত্রিরা যখন কাজ করছে তখন ফার্স্ট সিঁড়িটা করেছে, সেকেন্ড থার্ড সিঁড়ি করেনি, একবার 3-4 নম্বর সিঁড়ি করেছে, অতটা উপরে। আমার তো উঠতে প্রবলেম হচ্ছে না, আমি পরে আবার লোক ডাকিয়ে 2 নম্বর সিঁড়িও করিয়েছি, 3 নম্বর সিঁড়িও করিয়েছি। এতে কি হলো, তার মানে হলো এটা ব্লেন্ড, আমার উঠতে সুবিধা হলো। বুঝতে পেরেছো? আমার টোটাল আমার যেতে হবে 1 পর্যন্ত, আমার এখান থেকে 0 থেকে 1 পর্যন্ত যেতে হবে। আমি 0-র পরে ডিরেক্ট 1 মারলে কোনোদিনও মিলবে না, আমাকে সেই ছোট ছোট করে ব্লেন্ড করেই মিলাতে হবে। আমি জোর জবস্তি আমি ঘাউড়ামি করে যে না 0-র পরে আমি 1 দিয়েই কাজ করব, তাহলে তো সেটা কমপ্লিট হেয়ার কাটিং না। কমপ্লিট হেয়ার কাটিংয়ের জন্য আমার কি করতে হবে, সুন্দর করে ব্লেন্ড করতে হবে, এবং ব্লেন্ড করতে গেলে আমাদের সিস্টেম ফলো করতে হবে। এবং আমাদের সিস্টেম কি আছে, ছোট থেকে বড়, এবং ছোট থেকে বড় সেখানটায় কি দাঁড়াচ্ছে 0 0.2 0.5 1। ক্লিয়ার? এই পর্যন্ত আমাদের কাজ করতে গেলে এই সিস্টেম, এই প্যাটার্ন আমাদের মাথায় রাখতেই হবে, ছোট থেকে বড়। আদার্স কিচ্ছু আপাতত মনে রাখার দরকার নেই, আপাতত মাথায় রাখো ছোট থেকে বড়। আমাদের হেয়ার কাটিং মানে, বয়েজ হেয়ার কাটিং মানে ছোট থেকে বড়, এটুকু মাথায় থাকবে। ঠিক আছে, এরপরে আমার তো মাথায় আছে ছোট থেকে বড়, এরপরে আমি যেভাবে কাটিং করি আমি সেইভাবেই ছোট থেকে বড় করতে হবে। কথার কথা, কোনো ক্লায়েন্ট এসে বললো দাদা আমার 0 দিয়ে কাটিং হবে, তাহলে আমি কি করব, 0 দিয়ে ছোট থেকে বড়। দাদা আমার 1 দিয়ে কাটিং হবে, 1 ফেট করে কাটিং হবে, তাহলে আমার কি করতে হবে, সেই 1 এর পর থেকে মাপতে হবে, 1 এর নিচ থেকে না। কেউ যদি বলে 1 থেকে কাটিং করতে হবে, তখন আমরা শুরু করব 1 থেকে। আমরা মনে করে কথার কথা এটা আমাদের 1 থেকে শুরু আছে, আমরা এতটা 1 করব, তারপরে 1.5, তারপরে 2, তারপরে 2.5, মানে বুঝতে পারছো, 1 এর তলায় আর নামবো না। কেউ যদি বলে হয় না 2 থেকে, এখন খুব কম লোক হেয়ার কাটিং করে, কম ক্লায়েন্ট, কিন্তু তোমাদের বুঝাচ্ছি। কেউ যদি বলে আমি 2 থেকে কাটিং করব, তাহলে আমাদের কাটিংটা কিভাবে শুরু করতে হবে, কিভাবে শেষ করতে হবে বলো? 2, 2.5, 3, 3.5, 4, 4.5, মানে বুঝতে পারছো, আমরা যেখান থেকে শুরু করব তারপর থেকে আমাদের ব্লেন্ড করা শুরু করতে হবে। যদি 1 থেকে শুরু করি তাহলে কি হবে, 1, 1.5, 2, 2.5, 3, মানে বুঝতে পেরেছো, এইটুকু মাথায় ঢুকেছে। আমরা যেখান থেকে শুরু করব তারপর থেকে ছোট থেকে বড়, তারপর থেকে ধীরে ধীরে বড় হবে, এটুকু আমাদের মাথায় ঢুকেছে। আচ্ছা, আর কোনো কনফিউশন তোমরা বুঝতে পেরেছো এই ব্যাপারটা, যে আমাদের যেভাবেই হোক না কেন ছোট থেকে বড় করতে হবে, সেটা আমরা 0 দিয়ে শুরু করি বা 1 থেকে শুরু করি। ওকে, কথার কথা এখানটায় আমার একটা 1.2 এর একটা সামান্য একটা ভাঁজ আছে, সেটার জন্য আমার স্পেশালি কোনো ক্লিপ লাগবে না, আমি এটা হাতের মাধ্যমে, হাতের ব্যালেন্সিং এর মাধ্যমে আমি ওই জায়গাটা কভার করে দিতে পারবো, হাতের ব্যালেন্সিং এর মাধ্যমে। কিন্তু 0.2টার হাতের ব্যালেন্সিং এর মাধ্যমে কভার হয় না।